এত রাত্রে হঠাৎ আমার মেয়ে বায়না করে বসলো যে রেড রেড কেক খাবে। তো আমি রেড রেড কেক কোথায় পাবো মাথায় কাজ করছে না, আর এই মুহূর্তে দোকানও বন্ধ। সেক্ষেত্রে কী করা যায়? তো রান্নাঘরে গিয়ে এসে দেখছি যে একটা মাত্র বিট পড়ে আছে। তো ভাবলাম এই বিটটাকে কাজে লাগিয়ে দিই। তারপরে মেয়ের বায়নাটা মেটাই, যেহেতু ছোটো বাচ্চা, কথা তো শুনতেই হয়। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের রেসিপিটা দেখে বুঝতে পারছেন, প্রথমেই তো বলে দিয়েছি এটা কেকের রেসিপি। তো একটু ইউনিক, আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ইনশাল্লাহ কাজে আসবে এবং হেল্পে আসবে। তো স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ দেখার অনুরোধ রইল। তো দেখুন, প্রথমে আমি রান্নাঘরে ঢুকে দেখলাম একটা বিট আছে, সেই বিটটাকে আমি ভালো করে কেটে নিলাম পরিষ্কার করে। এটার আমি জুস তৈরি করে নেব এক কথায়, সেটা আমি কেকে ইউজ করব, রেড রেড করার জন্য আর কি। তো দেখুন, এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ডিম। তো এখানে আপনারা কেকের পরিমাণ হিসাবে ডিমটা নেবেন। আমি এখানে 3টি ডিম নিয়েছি। আপনারা কেক ঠিক যতটা করতে চাইবেন তার কম বেশি করে নেবেন। এখানে আমি 3টি ডিমের কেক তৈরি করব। তো এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি চিনি গুঁড়ো দেব। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনি গুঁড়ো এখানে আমি অ্যাড করছি। এখানে গুঁড়ো চিনিটা দিলে কি হয়, তাড়াতাড়ি একে অপরের সঙ্গে মিশে যায় এবং ভালো হয়, মানে সময়টা কম লাগে আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এটাকে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, ডিম ও চিনি। যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি নাড়তে থাকবো। দেখুন, এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিব। এই তো এখানে ময়দা দিয়ে দিলাম। একটু ভিডিওটা দেখতে হয়তো আপনাদের অসুবিধা হবে, তো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি রাত্রে, সেজন্য এরকম হয়েছে। তারপরে এখানে আমি তেলটা দিয়ে দিলাম, অ্যাড করেছি। তারপরে আবার ভালো করে এটাকে একে অপরের সঙ্গে মিশিয়ে নিব ভালো করে। তারপরে এখানে দুধ অ্যাড করলাম। দুধের পরিমাণটা একটু অল্পই দিয়েছি, যেহেতু আমার হাতের মাথা অল্প ছিল, সেজন্য আপনারা এখানে ঠিক ওর পরিমাণটা দেখে নেবেন। যাদের লিকুইড দুধ নেই তারা গুঁড়ো দুধও এখানে দিতে পারেন। তারপর বেকিং সোডা ও বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দেব। ও আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি। তো এলাচ গুঁড়োটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি মুখে বলে দিলাম। আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে থাকবে, দেখে বুঝতে পারছেন এর টেক্সচার। তারপরে এটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম। যেহেতু আমার মেয়ে আগেই বায়না করেছে রেড রেড খাবে, সেজন্য আমি এখানে বিটের জুসটাকে মিশিয়ে দিব। এ তো বিটের জুস তৈরি করে রেখেছিলাম, সেটাকে এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম। তাহলে রেড কালার হয়ে যাবে আর কি। এই কালার আমাদের ক্ষতিও করবে না, প্লাস দেখতেও ভালো লাগবে। তো এইভাবে একবার হলেও বাসায় কেকটা তৈরি করতে পারেন, আমি যেভাবে তৈরি করছি। মাশাআল্লাহ, অনেক স্বাদও লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এটাকে আমি আবারও মিশিয়ে দিলাম। তারপরে এইভাবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে এখানে তেল ব্রাশ করে দিলাম। তো যাদের কেক মোল্ড থাকে না তারা এই রকম বাটিতেও কেক তৈরি করতে পারেন। যাদের টেনশনের হয় কি আমাদের তো কেক মোল্ড নেই, কীভাবে কেক বসাবো, তারা এইভাবে তৈরি করতে পারেন। তো দেখুন, প্রথমে আমি এখানে তেল ব্রাশ করে দিলাম, তারপরে ময়দা ছিটিয়ে এইভাবেই করে দিলাম। তারপরে একে একে আমি এখানে দুটো ব্যাটার আছে, সেটা অল্প অল্প করে প্রথমে রেড কালারটা দিয়ে দিলাম, তারপরে ইয়েলো কালারটা দিয়ে দিব। এইভাবে আমি একে একে সবগুলো দিয়ে দিব। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে ও হেল্পে আসে, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের কুকিং ও ব্লগ ভিডিও দিয়ে থাকি। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তো দেখুন, একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, আমি এখানে একটা লোহার তাওয়া বসিয়েছিলাম গরম করতে, সেই লোহার তাওয়ার ওপরে আমি এইভাবে কেকটাকে দিয়ে দিয়েছি এবং এর ওপরে আমি ভাড়া চাপিয়ে দেব, যাতে ভাপটা বাইরে না বেরিয়ে আসে।
আর 25 মিনিট আমি অপেক্ষা করব, তাহলে আমাদের কেক তৈরি হয়ে যাবে। একেবারে ইজি প্রসেস, যারা কোনো দিন বাসায় তৈরি করেননি কেক তারাও এই প্রসেসটি যদি ফলো করেন তাহলে কেক তৈরি করতে পারবেন নিমিষে। তো আমি এখানে একটা ভাড়া থালা চাপিয়ে দিলাম যাতে ভাপটা না বাইরে বেরিয়ে যায়। তো দেখুন আমার কেক কমপ্লিট, কিন্তু একটি ব্যাড লাক, সেটা হচ্ছে লাল কালারটা সেরকম ছিল না। আমার মেয়ে যে রেড রেড বলেছিল সেটা আর হয়নি, কেননা তো আমাকে মনে হয় পুরোটাই রেড করতে হতো, তাহলে রেড কালারটা আসতো। তো আপনারা আমার মতো ভুল করবেন না, পুরো রঙটাই পুরো ব্যাটারটাতে মিশিয়ে দেবেন, তাহলে হয়তো রেড চলে আসবে। তো তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, একেবারে পারফেক্টভাবে আমার কেক তৈরি হয়ে গেছে। তো একটু তুলতে হচ্ছে, এটাকে পুরোপুরি ঠান্ডা করে তুলবেন, তাহলে ইজিলি বেরিয়ে আসবে। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।